ভোরের কুয়াশা ছুঁয়ে জেলে নেমে পড়ে নদীতে। ছেঁড়া জামা, ক্লান্ত চোখ, তবুও স্বপ্নে জ্যোতিষ্ক। ঘরে ফিরলে সামান্য মাছই হাসে তার ছোট্ট সংসার। দিনের পর দিন পুরনো জাল মেরামত করে। সবার হাসাহাসির মধ্যেও হার মানে না সে। হঠাৎ একদিন জালে উঠে আসে সোনালি এক বিরল মাছ। বাজারে চমক, ব্যবসায়ী এসে কিনে নেয় অনেক দামে। জীবনের মোড় ঘুরে যায়। নিজেই শুরু করে মাছের খামার। সৎ পরিশ্রমে গড়ে তোলে সাফল্যের গল্প। আজ সে শুধু জেলে নয়, এক সফল উদ্যোক্তা। কাঁধে অভিজ্ঞতা, চোখে দীপ্তি, আর বুক ভরা গর্বে সে দাঁড়িয়ে সবার অনুপ্রেরণা হয়ে। আচ্ছা, তুমি কি জানো এই দুনিয়ায় কোন ভিডিও সবথেকে বেশি ভিউজ হয়? কোন অডিয়েন্স এই দুনিয়ার মধ্যে সবথেকে বেশি? ভাবো কোন অডিয়েন্স, বুঝতে পারছো না? তো সবথেকে বেশি অডিয়েন্স হচ্ছে কার্টুন ভিডিওতে। হ্যাঁ, আর সেই অডিয়েন্স কারা জানো? হ্যাঁ, বাড়ির ছোট ছোট বাচ্চারাই হচ্ছে সবথেকে বেশি ভিউয়ার্স, সবথেকে বড় অডিয়েন্স কার্টুন ভিডিওতে। তোমরা যে কোনো কার্টুন ভিডিও দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর এই সমস্ত কার্টুন ভিডিও যারা বানায় তারা মান্থলি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করে। হ্যাঁ, প্রতি মাসে কম করে কিন্তু তারা $1000 একটা বড় কোপ মেরে থাকে। তুমি সিম্পলি ইউটিউবের উপরে এসে সার্চ করো বাংলা কার্টুন ভিডিও। এই যে এবার আমি সার্চ করে দিচ্ছি, দেখো এবার এইখানে সমস্ত বাংলা কার্টুন ভিডিওগুলো চলে আসবে। দেখো এখানে হাট্টিমা টিম চলে আসলো। এই যে 2 নম্বর দেখো 3 দিন আগে ছেড়েছে, দেখো 670K ভিউজ 3 দিন আগে ছেড়েছে। একটু চালাই, দেখতে পারবে। তো দেখো এইটার মধ্যে ঢুকে গেলাম, এখানে কত 5.22 মিলিয়ন সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছো? এইবার এর মধ্যে ভিডিওসে দেখো এর ভিউজ কত। একদিন আগে ছেড়েছে 93,000, তারপর দেখো 69,000, 6,70,000। এবার একটু পপুলার সেকশনে গিয়ে দেখাই, তাইলে বুঝবে কার্টুন ভিডিওর পাওয়ার কি। দেখো এখানে 62 মিলিয়ন ভিউজ টপ ভিডিও, তারপর দেখো 59 মিলিয়ন ভিউজ, তারপর দেখো 16 মিলিয়ন। মানে বিশাল বড় হিউজ ভিউজ মারে যারা কার্টুন ভিডিও বানায়। ঠিক আছে, শুধু এই চ্যানেলটাই না, যত চ্যানেল কার্টুন ভিডিও বানাচ্ছে সবাই বড় রকম কোপ দিচ্ছে। ব্যাকে এসে দেখো অন্য একটা চ্যানেল, এই দেখো আর একটা চ্যানেল, সেইখানে দেখো এই যে বাংলা গল্প, দেখতে পাচ্ছ 2 মাস আগে ছেড়েছে 4.8 মিলিয়ন ভিউজ। এবার এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স কত, পার ভিডিও ভিউজ কত, সেই সমস্ত কিছু দেখে নিই। দেখো একদম নতুন চ্যানেল, 44.7K সাবস্ক্রাইবার্স, অল্প সাবস্ক্রাইবার্স। এখানে দেখো ভিডিওর মধ্যে আছি পপুলার ভিডিওতে ভিউজ কত 4.8 মিলিয়ন, তাও 2 মাস আগে ছেড়েছে। তারপর দেখো 1.3 মিলিয়ন, 984K। লেটেস্ট ভিডিওতে চলে আসো, দেখো 19,000, 24,000, 29,000, 51,000 এরকম ভিউজ। এবার কবে ক্রিয়েট হয়েছে দেখো 2025 সালে বানিয়েছে, তাও আবার মে মাসের 7 তারিখে। এরকম বড় হিউজ ভিউজ। এবার এর নিচে চলে আসি, দেখো এই যে আরেকটা হিংসুটে চপওয়ালা, দেখো এখানে ফান এক্সপ্রেস, এখানটা দেখো এর কত ভিউজ আসে, কত সাবস্ক্রাইবার সেটাও দেখে নেই। এর মধ্যে ঢুকে যাই, এই ভিডিওতে 8,88,000 ভিউজ, মানে কি প্রায় মিলিয়ন। 1,22,000 মাত্র সাবস্ক্রাইবার্স। ঠিক আছে, এখানে দেখো মোড়ে প্রেস করি, এখানে দেখতে পারবে দেখো 30 ডিসেম্বর 2023 চ্যানেল এটা। আর পার ভিডিওতে এর ভিউজ দেখো, এইখানে দেখো 82,000, 2,87,000, তারপর দেখো 43,000, মানে কি সব লাখে লাখে হিট করছে। আর পপুলার সেকশনে সব মিলিয়নে দেখো 4.6 মিলিয়ন, 3.5 মিলিয়ন, 2.6 মিলিয়ন, এরকম বিশাল হিউজ ভিউজ মারে। আর এরা পার মান্থ কিন্তু ভাই $1000 কমপক্ষে তারা আর্নিং করে থাকে। আর আজকে এরকম ভিডিও তোমায় আমি বানানো শিখাবো, একদম জাদুর মতো। তোমার কোনো ভাই খাটনি হবে না। ঠিক আছে, একদম আসানভাবে তুমি ভিডিও বানাবে, সেই ভিডিও আমি তোমায় বানিয়ে দেখাবো। আর সেখানে তোমার নিজের কোনো কষ্টই হবে না। হ্যাঁ ভাই, তোমরা ইউটিউবে তো আজ অব্দি বহুত ভিডিও দেখেছো যেখানে তোমার অনেক কষ্ট হয় কার্টুন ভিডিও বানাতে। মানে তোমার একটা বিশাল একটা কষ্ট হয়ে যায়, অনেক সোর্স লাগে, কম্পিউটার লাগে, ল্যাপটপ লাগে। কিন্তু তোমায় আমি মোবাইল থেকে বানিয়ে দেখাবো, তাও আবার তোমার কোনো কাজ করতে হবে না, সমস্ত কিছু অটোমেটিক জেনারেট হবে। অ্যান্ড সেই ভিডিও দিয়ে কিন্তু তুমি ভাই ভালো মোটা ডলার কামিয়ে নিতে পারবে অনায়াসে। তো চলো কেমন করে সেই ভিডিও বানাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই ভিডিও বানানোর জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশনের দরকার হবে। সেই দুটো অ্যাপ্লিকেশন সবার প্রথমে আমরা ডাউনলোড করে নিই। দেখো প্লে স্টোরের উপর চলে আসলাম। আমাদের 1 নম্বর ডাউনলোড করতে হবে ChatGPT, 2 নম্বর করতে হবে Google Gemini। তো দেখো দুটো অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ChatGPT সার্চ করলাম, এই যে ChatGPT কিন্তু আমার ডাউনলোড আছে, দেখতে পাচ্ছ। তোমরা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবে। এরপরে কি দেখো Google Gemini, ঠিক আছে, জেমিনি বলে সার্চ করবে, সেটা চলে আসবে। দেখো এই যে Gemini বলে সার্চ করলাম, এই যে Google Gemini, দেখতে পাচ্ছ। এই দুটো সবার প্রথমে তুমি ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেল, এইবার চলে আসবে তুমি ChatGPT-তে। ChatGPT-র মধ্যে ঢুকে যাও। দেখো ChatGPT-র মধ্যে ঢুকে গিয়ে একদম নিচে দেখতে পাচ্ছ আস্ক এনিথিং। এইখানটা তুমি সিম্পলি একটা গল্প চাবে ওদের কাছে, যেমন খুশি সেরকম গল্প, যে এটার উপর তুমি ভিডিও বানাবে। দেখো এখানে তোমাদের ডেমো আমি দেখিয়ে দিচ্ছি। একজন গরিব জেলের গল্প চাবো। দেখো এই যে একজন গরিব জেলের ধনী হবার গল্প দাও, 100 ওয়ার্ডের মধ্যে ভিডিও প্রম্পট দাও, সিন বাই সিন।
বুঝতে পেরেছো? এইটা আমি এখানে লিখে দিয়েছি। এখানে সে সিন বাই সিন দিয়ে দেবে, সেইটা দিয়েই কিন্তু আমরা ভিডিওটা ক্রিয়েট করে দেবো, নিজেদের ভাই কোনো কিছু দিতে হবে না। তো দেখো যখন এখানে দিয়ে দেবে না, অটোমেটিক কিন্তু তোমায় লেখা দিয়ে দেবে। দেখো এখানে লেখা আসছে এই যে সিন বাই সিন 100 শব্দের মধ্যে। দেখো ভোরের আলোয় নদীর পাড়ে এক গরিব জেলে জাল ছুটছে, দেখেছো? মুখে হতাশা। দেখো বাজারে মাছ, এই সব কিন্তু সিন বাই সিন দিচ্ছে, দেখতে পাচ্ছ? সিন 1, সিন 2, সিন 3 এরকম করে কিন্তু তোমায় দিয়ে দেবে। দেখো এখানে কিন্তু আমি আরেকটা লিখে দিয়েছি, সেখানে আরেকটা গল্প দিয়েছে। দেখো এই নিচে একজন গরিব জেলে ধনী হওয়ার গল্প দিয়েছে আমায়। দেখো এই ভোরের বেলায় কুয়াশায় ঢাকা নদীতে নৌকা চালাচ্ছে গরিব জেলে, ছেঁড়া জামা কাপড় চোখে স্বপ্ন। দেখো এই যে এরকম করে দিয়েছে। এই দেখো এই গল্পটি মোটিভেশনাল শর্ট ফিল্ম বা অ্যানিমেটেড ভিডিও হিসাবে ব্যবহার করা যেতে পারে। চাইলে আমি ভিডিও স্ক্রিপ্ট বা ভয়েস ওভার লিখে দিতে পারি। বুঝতে পেরেছো কি বলেছে? যে ওরা চাইলে ভয়েস ওভারও লিখে দিতে পারবে। তো তুমি সিম্পল এখানে কি বলবে? হ্যাঁ আমাকে ভয়েস ওভার দাও। বুঝেছো? তোমার এখান থেকে দুটো জিনিস জেনারেট করতে হবে, এক হচ্ছে ভিডিও আর এক হচ্ছে ভয়েস। তো আমরা ভয়েসটা জেনারেট করে নেই। ভিডিওতে এই যে আছেই সিন 1, সিন 2, সিন 3 করে আমরা ভিডিওগুলো নিয়ে নেবো। তো ভয়েসটা জেনারেট করি। এখানে আমি সিম্পলি লিখে দেবো যে হ্যাঁ আমাকে ভয়েস ওভার দাও। হ্যাঁ এখানে লিখে দেবে তুমি, হ্যাঁ আমাকে ভয়েস ওভার দাও, আমাকে ভয়েস ওভার দাও। এই যে এখানটা লিখে দিলাম। এই যে যখনই লিখে ওদের পাঠিয়ে দেবে, ভয়েস ওভারের দেখো জন্য একটা দিয়ে দেবে। মানে কি তোমায় ভয়েস ওভারটা দেবে না, কিন্তু ভয়েস ওভারের জন্য যেই লেখাটা সেটা দিয়ে দেবে। দেখো এখানটা আমি লিখে দিয়েছি, এই যে ভয়েস ওভার লিখে দাও। দেখো 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 এখানটা আমি লিখে দিয়েছি ভয়েস ওভার লিখে দাও। এই যে নিচে গরিব জেলের ধনী হওয়ার এই যে গল্প ভয়েস ওভারে এই যে দিয়েছে। এই যে এবার এটাকে সিম্পলি আমরা কপি করে নেবো, দেখতে পাচ্ছ? এই যে এটাকে আমরা সিম্পলি এই যে এখানে প্রেস করবো, সিলেক্ট টেক্সট করবো। এই যে এখানটা এটাকে আমরা কপি করে নেবো। এই যে সিম্পলি দেখো এই যে কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছ? এই দেখো এইখানটা আমরা এই যে কপি করে নিলাম, সিম্পলি কপি হয়ে গেল। ব্যাস তোমাদের কিন্তু একটা মেইন পার্ট কমপ্লিট, 50% কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা কি করবো? আমরা চলে যাবো জেমিনাইতে। দেখো গুগল জেমিনাইটা আমরা ওপেন করে নিলাম। এইবার সিম্পল এখানটা আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে নিচে লিখে দেবো সিম্পল টেক্সট। এই যে লিখে দিচ্ছি, দেখো নিচে লিখে দিলাম সিম্পল টেক্সট। এই যে পাঠিয়ে দেবো। এবার কিন্তু এইটা সিম্পল টেক্সট হিসাবে, এই দেখো জাস্ট সেকেন্ড বলছে, 1 সেকেন্ড ওয়েট করো। সিম্পল টেক্সট হিসাবে কিন্তু ওরা আমায় দিচ্ছে। দেখো ভোরের কুয়াশায় একদম সুন্দরভাবে কিন্তু ওরা দিয়ে দেবে, দেখতে পাচ্ছ? এই যে দিয়ে দিয়েছে। এইবার দেখো তোমার কি কাজ? তোমার কিন্তু এখানে যেই কাজটা সেটা হচ্ছে ভয়েস রেকর্ডটা নেওয়া, ঠিক আছে? এই গল্পটা তো বলবে ওরা, সেটা তোমার ভয়েস রেকর্ড করা। তার জন্য তুমি তোমার মোবাইলের স্ক্রিন রেকর্ডারটা অন করে দেবে। স্ক্রিন রেকর্ডার অন করে সিম্পলি দেখো এই যে উপরে যেটা আছে না, এই যে প্লে বাটন, এইখানটা তুমি প্রেস করবে, এইটা রেকর্ড করে নেবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে ভয়েস রেকর্ডারটা অন করে নিলাম, এবার এটাকে আমি প্লে করছি। ভোরের কুয়াশার চাদর সরিয়ে এক জেলে নামে নদীতে, তার ছেঁড়া জামা আর ক্লান্ত চোখ, তবুও তার স্বপ্নের জ্যোতি থাকে উজ্জ্বল। সামান্য কিছু মাছ পেলেও তার ছোট্ট সংসার তাতেই খুশি। দিনের পর দিন সে পুরনো জাল মেরামত করে আর সবার হাসি ঠাট্টা উপেক্ষা করে নিজের কাজ করে যায়। সে হার মানে না। হঠাৎ একদিন তার জালে উঠে আসে এক বিরল সোনালী মাছ। বাজারে যেন হইচই পড়ে যায়। তো দেখো এইটাকে আমরা রেকর্ড করে নিলাম, বুঝতে পারছো? এইটা কিন্তু পুরো ওটা ভয়েস রেকর্ড হয়ে গেল। তাহলে আমাদের কি হলো? আমাদের ভয়েস রেকর্ড কমপ্লিট। হ্যাঁ ভাই, ভয়েস রেকর্ড আমাদের 100% কমপ্লিট। এবার আমাদের ভিডিও জেনারেট করতে হবে। ভিডিও জেনারেট করার জন্য আমরা কী করবো? আবার চলে যাবো চ্যাট জিপিটিতে। এই যে চ্যাট জিপিটিতে চলে আসলাম। এইবার আমরা ব্যাকে আসবো। এবার দেখো এইখানে কিন্তু সিন বাই যে সিন দিয়েছিল না, এই সিনগুলোকে তুমি কপি করবে। সিম্পলি এখানটা প্রেস করো, সিলেক্ট টেক্সট। দেখো এখানে কয়টা সিন আছে? এখানে 7খানা সিন আছে। তো 7টা পার্টে আমাদের ভিডিও হবে, ঠিক আছে? তো দেখো একটা সিন আমরা প্রথমে কপি করি। এখানটা প্রেস করে থাকবে, প্রেস করে সিলেক্ট টেক্সট আছে না, এই দেখো কপি করে নেবে এক একটা করে সিন। দেখো একটু একটু করে এই যে কপি করে নিলে। তো এই সিন 1টাকে ভিডিওতে বানাতে হবে। ভিডিও একদম সিম্পলভাবে হবে। তার জন্য আমরা গুগল ক্রোমে চলে আসবো। গুগল এআই স্টুডিও লিখে যখনই সার্চ করবে, দেখো 1 নম্বরে চলে আসবে যে গুগল এআই স্টুডিও। দেখতে হচ্ছে এইটাকে সিম্পলি তুমি ঢুকে যাবে, প্রেস করবে, এর মধ্যে তুমি ঢুকে যাবে। একদম সিম্পলভাবে কাজ হবে বলে দিচ্ছি আবার ভাই। আর কোনো একদম সহজ ভাই, কোনো কঠিন কিছু না। তো দেখো মেইন ইন্টারফেস খুলে গেলো। এইবার বাঁ দিকে আমরা প্রেস করে দেবো এই 3 ডটে। এখানটা প্রেস করলাম। এবার দেখো জেনারেট মিডিয়া, এইখানটা প্রেস করে দেবো। এইবার জেনারেট মিডিয়া চলে আসলো। এইবার এইখানটা দেখো ভিও পেয়ে যাবে, ভিইও দেখতে পাচ্ছ? এইখানটা তুমি প্রেস করে দাও। আর এইখানটায় ভাই আনলিমিটেড ভিডিও বানানো তোমাদের দেখাবো। হ্যাঁ ভাই, আনলিমিটেড ভিডিও বানাতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোনো লিমিট নেই, আনলিমিটেড ভিডিও হবে। দেখো এইখানটা চলে আসলো ভিও। এইবার সিম্পলি দেখো উপরে 3 ডট আছে, এইখানটা প্রেস করো, করে দেখো 16:9 আছে, আর এখানে 9:16 আছে। মানে কি লং ভিডিও না শর্ট? তো দেখো আমরা তো লং বানাবো, তো লংই সিলেক্ট আছে, আর বাকি কোনো কিচ্ছু করবে না, লংই সিলেক্ট থাকবে, কেটে দাও। এইবার সিম্পল দেখো ডেসক্রাইব ইউর ভিডিও, এইখানটা তুমি প্রেস করে দেবে। ডেসক্রাইব ইউর ভিডিও দেখো এখানে প্রেস, সিম্পলি ওদের কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? পাঠিয়ে দেওয়ার সাথে সাথে ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তো দেখো আমি পাঠিয়ে দিই। তো দেখো এখানটা আমি পাঠিয়ে দিলাম, প্রম্পটটা দেখো জেনারেট হচ্ছে, দেখতে পাচ্ছ? জেনারেট হচ্ছে, জেনারেট হয়ে কিন্তু এখানে আমার ভিডিওটা চলে আসবে। এবার বলে রাখছি এখানটা কি করে তুমি আনলিমিটেড পাবে। দেখো এখানে যে ভিডিওটা আসলো না, এই ভিডিওটা কিন্তু তুমি প্লে করবে না।
হ্যাঁ ভাই, প্লে করলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এখানটা সিম্পলি তুমি ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিচে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে এডিট করে তুমি প্রম্পট 2 দাও। দেখো প্রম্পট 2টা কোথায় পাবে, আবার চলে আসো এখানটা, এই যে সিন 2 দেখতে পাচ্ছ, সিন 2টা কপি করে নাও, এই যে কপি করে নিচ্ছি, কপি করে সিম্পলি তুমি এইখানটা আবার বসিয়ে দাও। এখানটা এডিট করে কিন্তু তুমি সিম্পলি প্রম্পটটা বসিয়ে দাও। প্রম্পটটা যখন তুমি সিম্পলি 2 করে বসিয়ে দেবে তখন কিন্তু আর তোমার কোনো প্রবলেম হবে না, আর আনলিমিটেড তুমি ভিডিও পাবে। হ্যাঁ ভাই, আনলিমিটেড কিন্তু তুমি ভিডিও জেনারেট করতে পারবে কোনো প্রবলেম ছাড়াই। এখানে দেখো আবার কিন্তু আমার ভিডিওটা জেনারেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো সিম্পল ভাবেই কিন্তু জেনারেট হচ্ছে। দেখো এই যে 7 সেকেন্ড 8 সেকেন্ড করে জেনারেট ওরা নিয়ে নিচ্ছে। এরকম করে তুমি 7খানা সিন ডাউনলোড করে নেবে, ব্যাস ডাউনলোড হয়ে গেল, তোমার কিন্তু কাজ শেষ। এইবার তুমি একটা সিম্পল এডিটরে ঢুকবে, এডিটরে ঢুকে সেটাকে এডিট করবে। এবার তুমি যত বড় ভিডিও খুশি তত বড় বানাতে পারো, এখানে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না, আনলিমিটেড ভিডিও বানাতে পারবে। হ্যাঁ, একটা সময় অনেকগুলো ভিডিও বানানোর পর তোমায় দেখাবে যে এইখানে কিন্তু আর হচ্ছে না, লিমিট ক্রস হয়ে গেছে, তখন তুমি কি করবে, জিমেলটা চেঞ্জ করে দিতে পারো বা একটুখানি পরে আবার ট্রাই করবে। এখানে কিন্তু সবসময় বহুত মানুষ ভিডিও বানায়, সেই জন্য কিন্তু এখানে লোড থাকে, হেভি লোড থাকে, মাঝে মাঝে ডিস্টার্ব হয়, কিন্তু তোমার ডিস্টার্ব হবে না। কারণ কি, কারণ তুমি শুধু ডাউনলোড করবে, ওটাকে প্লে করবে না। আর যদি খুব প্রবলেম হয় তাহলে জিমেলটা চেঞ্জ করে দেবে, ব্যাস এইটুকুনি কাজ শেষ। এবার দেখো আমরা ভিএন অ্যাপ্লিকেশনে চলে যাব। তোমরা যে কোনো খুশিতে চলে যেতে পারো, তোমরা ক্যাপকাটে যেতে পারো, কাইনমাস্টারে, যে কোনো খুশি সেইখানেই কিন্তু এডিটরে যেতে পারো। তো আমি ভিএনে চলে যাচ্ছি। দেখো ভিএনে এসে কেমন করে এডিট করবে সেটা দেখিয়ে দিচ্ছি। সিম্পল এখানটা দেখতে পাচ্ছ প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে তুমি প্রেস করে দেবে, গটিতে প্রেস করে দেবে। এইবার দেখো এইখানটা তুমি নিউ প্রজেক্টে প্রেস করে দেবে, নিউ প্রজেক্টে প্রেস করলে এবার দেখো এইখানটা সব ক্লিপগুলো তুমি অ্যাড করে নেবে 1 বাই 1। দেখো ভিডিওগুলো সব অ্যাড করে নেবে, এইখানটা আমিও অ্যাড করে নিচ্ছি। দেখো এখানে সমস্ত ভিডিওগুলো আমি দেখো অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার ভিডিও। এবার দেখো অডিওটা আমি কোথায় পাবো, যেই অডিওটার মধ্যে চলবে সেই অডিওটা আমি কোথায় পাবো, সেইটা হচ্ছে যেটা আমি রেকর্ড করলাম স্ক্রিন রেকর্ড, সেই অডিওটা আমি নিয়ে আসবো। তার জন্য কি করবো, দেখো এই দেখো 4 নম্বরে দেখো ভিডিও অ্যাড করার জায়গা আছে, তো এই ভিডিওটা আমি অ্যাড করবো, মানে কি স্ক্রিন রেকর্ডারটা আমি অ্যাড করে নেবো। দেখো স্ক্রিন রেকর্ডারটা অ্যাড করে নিয়েছি। এবার দেখো সিম্পলি নিচে দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট অডিও, এইখানে প্রেস করে দিলাম, তো দেখো এই যে অডিওটা আমার চলে আসলো, দেখতে পাচ্ছ। এবার আমি ভিডিওটাকে সিম্পল ভাবে আমি ডিলিট করে দেবো, এই ভিডিওটা যে ডিলিট করে দিলাম, অডিওটা আমার থেকে গেল। এবার এখানটা চাইলে তুমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেট করতে পারো, তার জন্য এই যে মিউজিকে প্রেস করো, মিউজিকে প্রেস করে তুমি যে কোনো একটা মিউজিক নিয়ে নাও, ঠিক আছে। আমার দেখো এখানে একটা মিউজিক সেট করা আছে, এই যে এই মিউজিকটাকে আমি ইউজ করবো, এই যে ইউজে প্রেস করলাম, সিম্পল ভাবে কিন্তু এই যে মিউজিকটা এখানে চলে গেল। এবার দেখো মিউজিকের ভলিউমটা আমি কমাতেও পারবো, তার জন্য অপশনে প্রেস করবে, এখানে দেখো এই যে ভলিউম, এই দেখো ভলিউম, এই যে কমিয়ে আমি করে দিলাম 30 বা 28 করে দিলাম, এই যে হয়ে গেল। তো দেখো ভিডিওটা কেমন হয়েছে একটুখানি প্লে করে তোমাদের দেখাচ্ছি। ভোরের কুয়াশা ছুঁয়ে জেলে নেমে পড়ে নদীতে। তো দেখো এটাকে আমি ফুল এডিট করে তোমাদের প্লে করে দেখাচ্ছি। ভোরের কুয়াশা ছুঁয়ে জেলে নেমে পড়ে নদীতে, ছেঁড়া জামা, ক্লান্ত চোখ, তবুও স্বপ্নে জ্যোতিষ্ক। ঘরে ফিরলে সামান্য মাছই হাসে তার ছোট্ট সংসার। দিনের পর দিন পুরনো জাল মেরামত করে, সবার হাসাহাসির মধ্যেও হার মানে না সে। হঠাৎ একদিন জালে উঠে আসে সোনালি এক বিরল মাছ। বাজারে চমক, ব্যবসায়ী এসে কিনে নেয় অনেক দামে। জীবনের মোড় ঘুরে যায়, নিজেই শুরু করে মাছের খামার। সৎ পরিশ্রমে গড়ে তোলে সাফল্যের গল্প। আজ সে শুধু জেলে নয়, এক সফল উদ্যোক্তা। কাঁধে অভিজ্ঞতা, চোখে দীপ্তি, আর বুক ভরা গর্বে সে দাঁড়িয়ে সবার অনুপ্রেরণা হয়ে। সবাই দেখলে কি ধামাকাদার কার্টুন ভিডিও ক্রিয়েট করে ফেললাম। এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমায় বলে রাখছি, তুমি যে কোনো অ্যাপ ইউজ করতে পারো, মানে কি এডিটের জন্য তুমি ভিএন ইউজ করতে পারো, ক্যাপকাট ইউজ করতে পারো, কাইনমাস্টার, যেখানে তোমার সুবিধা হয় সেটা ইউজ করতে পারো। সবার প্রথমে কি করতে হবে সামারি করে বলে দিচ্ছি। সবার প্রথমে ভিডিওগুলো জেনারেট করবে বা অডিওটা জেনারেট করে নিলে, আর ভিডিওটা জেনারেট করলে দুটো জিনিস হয়ে গেল। এইবার সমস্ত কিছু এডিটিং অ্যাপের মধ্যে ঢুকাও, ভিডিওগুলো নিয়ে আসো, তারপর অডিওটা নিয়ে আসো। এবার ম্যাচিং করে করে তুমি কাটিং করো বা যেমন করে খুশি ম্যাচিং করে সেট করে নাও। সেট করার পর কি করবে, ভিডিওটা তুমি জাস্ট এক্সপোর্ট করে দাও। এক্সপোর্ট করলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ ভাই, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস শোনো। অনেকেই বলবে যে দাদা এটা তো এআই ভয়েস তো মনিটাইজ হবে না। তো আমি বলছি শোনো, আজকের দিনে এআই ভয়েসও মনিটাইজ হয়ে যাচ্ছে, আবার অনেক জায়গায় মনিটাইজ হচ্ছে না, বাধা পড়ছে। তো তুমি কি করবে শোনো, তুমি কি করবে, তুমি তো এআই ভয়েস দিয়ে এক্সপোর্ট করে নিলে, সেইটা ডাইরেক্ট ইউটিউবে আপলোড করে দাও। আর সিম্পলি এই ভিডিওটাই তুমি এআই ভয়েস নেবে না, সেখানে নিজের ভয়েস দেবে। বুঝতে পারছো, একটা এআই ভয়েস দিয়ে আপলোড করে দাও, আর একটা নিজের ভয়েস দিয়ে অন্য চ্যানেলে আপলোড করো। দুটো চ্যানেল বানাও, ঠিক আছে, দুই দিকে চ্যানেল বানাও। এইবার দেখো যে কোনো একদিকে দেখবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ ভাই, তোমার নিজের ভয়েসেরটাও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। সেখানে কি করতে হবে, তোমার নিজের দারুণভাবে গলা দিতে হবে, মানে কি মেয়েদের গলা দিতে হবে, ছেলেদের গলা, বয়স্ক মানুষের গলা, বাচ্চাদের গলা। এই জন্য তুমি বিভিন্ন আর্টিস্ট রেখে দাও, মানে কি তোমার যে বন্ধু বান্ধব আছে, ভাই বোন আছে, তাদের দিয়েও কিন্তু তুমি কাজটা করে নিতে পারো। আর এআই ভয়েসেও কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি নিজেও পডকাস্ট বানিয়েছি একটা ভাইয়ের সাথে, সে কিন্তু এআই ভয়েস দিয়ে মনিটাইজ করে যায়। তো বুঝতে পারছো, তুমি এআই ভয়েসেরটা আপলোড করো, আর নিজে ভয়েস ওভার দিয়েও সেম ভিডিও আপলোড করো অন্য চ্যানেলে। তো তারপর জাস্ট বসে থাকো, দেখো 5টা ভিডিওর মধ্যেই তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তোমার ভিডিওতে ধামাকাদার ভিউজ আসবে।
হ্যাঁ ভাই, তুমি 5 মিনিটের করেও যদি ভিডিও বানাতে পারো, সেই সব ভিডিওতে ভাই লাখে লাখে ভিউজ আসবে, আর মান্থলি দেবে কিন্তু একটা ভালো হ্যান্ডসাম ডলার পাবে, হাজার হাজার ডলার কিন্তু তোমার আর্নিং হবে। সো ভাই আজকের এরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য কি করবে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক করো, অ্যান্ড এর সাথে আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পারলে কি করবে, অবশ্যই কমেন্ট করো। সো ভাই দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ইউনিক ভিডিও, তোমার জন্য